প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ রংপুরে এর ড্রাফটিং সিভিল উইথ ক্যাড বিভাগের দশম শ্রেণীর প্রথম অনলাইন ক্লাস। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু রায়হান, অতিথি শিক্ষক, ড্রাফটিং সিভিল উইথ ক্যাড। দশম শ্রেণীর আজকের বিষয় ড্রাফটিং সিভিল উইথ ক্যাড 2, আলোচ্য বিষয় আরসিসি কলাম ও বিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো ও নিয়মিত পড়াশোনা করছো। এই আশা রেখেই শুরু করছি আজ তোমাদের প্রথম অনলাইন ক্লাস। আজকের আলোচ্য অংশসমূহ থেকে আমরা জানতে পারবো আরসিসি কি, কলাম কাকে বলে, কত প্রকার ও কি কি, বিম কাকে বলে, কত প্রকার ও কি কি, টাইবার ও স্টিরাপ বলতে কি বুঝি, কলাম ও বিমের মাঝে পার্থক্য। শুরু করা যাক আজকের প্রথম বিষয় কলাম। প্রথমেই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি ইহা একটি কলামের, কলামটি হলো টাইট কলাম। কলাম কাঠামোর যে সকল উলম্ব মেম্বার কাঠামোর উপরস্থ উলম্ব লোডসমূহ বহন করে ভিত্তির সাহায্যে ভূমিতে ছড়িয়ে দেয়, কাঠামোর ওই সকল উলম্ব মেম্বারকে কলাম বলে। অর্থাৎ কাঠামোর যে সকল উলম্ব মেম্বার সমূহ শুধু উলম্ব লোড বহন করে, শুধুমাত্র উলম্ব লোড বহন করবে, তাকে আমরা কলাম বলবো। আকার ও আকৃতির ভিত্তিতে কলামকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, এক টাইট কলাম ও স্পাইরাল কলাম। আমরা যে চিত্রটি দেখছি তা হচ্ছে একটি টাইট কলামের। টাইট কলাম যে সকল কলামের আকার আয়তাকার অথবা বর্গাকার, সে সকল কলামকে টাইট কলাম বলে। অর্থাৎ আয়তাকার ও বর্গাকার কলামই হচ্ছে টাইট কলাম। এসিআই কোড অনুযায়ী টাইট কলামের সর্বনিম্ন আকার হবে 120 বর্গ ইঞ্চি ও সর্বনিম্ন 4টি 16 মিলিমিটারের রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে। কলামে সাধারণত কভারিং হবে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। স্পাইরাল কলাম, আমরা যে চিত্রটি এখন দেখছি তা হলো একটি স্পাইরাল কলামের। স্পাইরাল কলাম যে সকল কলামের আকার বৃত্তাকার, সে সকল কলামকে স্পাইরাল কলাম বলে। এসিআই কোড অনুসারে স্পাইরাল কলামে সর্বনিম্ন 6টি 16 মিলিমিটার রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে। সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃত্তাকার কলাম বা স্পাইরাল কলাম ব্যবহার করা হয়ে থাকে। বৃত্তাকার কলাম টাইট কলামের থেকে অনেক বেশি ভার বহন করতে সক্ষম। এছাড়াও আরো 3 ধরনের কলাম রয়েছে। এক, কম্পোজিট কলাম। এ শ্রেণীর কলামে প্রধান রিইনফোর্সমেন্ট হিসেবে সাধারণত বিভিন্ন ধরনের স্টিল সেকশন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল কলামে রিইনফোর্সমেন্ট বার ব্যবহার না করে টেনশন জোনে বিভিন্ন ধরনের স্টিল সেকশন ব্যবহার করা হয়, তাই হচ্ছে কম্পোজিট কলাম। কম্বিনেশন কলাম, যে সকল কলামে প্রধান রিইনফোর্সমেন্ট গ্রেডের স্টিলের পরিবর্তে স্ট্রাকচারাল গ্রেডের স্টিল ব্যবহৃত হয় এবং কলামের শক্তি বৃদ্ধি করার জন্য স্টিলের ওয়্যার বা তারজালি দ্বারা পুরোপুরি প্রধান রিইনফোর্সমেন্টকে পেঁচিয়ে দেওয়া হয়, ওই সকল কলামকে কম্বিনেশন কলাম বলে। আরেক ধরনের কলাম রয়েছে, তা হলো পাইপ কলাম। অর্থাৎ যে সকল কলামে রিইনফোর্সমেন্ট ব্যবহার না করে স্টিলের পাইপ কলাম হিসেবে ব্যবহার করা হয় এবং কলামের মধ্যবর্তী অংশ কংক্রিট দ্বারা পূর্ণ করা থাকে। অর্থাৎ যে সকল কলামে স্টিলের পাইপ কংক্রিট দ্বারা পূর্ণ করে ব্যবহার করা হয়, তাই হচ্ছে পাইপ কলাম। সিলিন্ডার রেশিও এর ভিত্তিতে কলাম 2 প্রকার, এক শর্ট কলাম, 2 লং কলাম। শর্ট কলাম
যে সকল কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য ও তার প্রস্থচ্ছেদের ন্যূনতম পার্শ্ব মাপের অনুপাত 10 গুণের কম বা সমান তাকে শর্ট কলাম বলে। অর্থাৎ L/B <= 10 অথবা স্লেন্ডারনেস রেশিও 80 এর কম হলে তাকে শর্ট কলাম বলে। লং কলাম যে সকল কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য ও তার প্রস্থচ্ছেদের ন্যূনতম পার্শ্বমাপের অনুপাত 10 গুণের বেশি তাকে লং কলাম বলে। অর্থাৎ L/B < 10 অথবা স্লেন্ডারনেস রেশিও 80 এর বেশি হলে তাকে লং কলাম বলে। শর্ট কলাম সাধারণত আমরা সাবস্ট্রাকচারে ব্যবহার করে থাকি, কারণ শর্ট কলাম ক্রাশিং এ ফেল করে এবং লং কলাম বাকলিং এ ফেল করে। ক্রাশিং অর্থাৎ কেটে যাওয়া বা গুঁড়া গুঁড়ো হয়ে যাওয়া, আর বাকলিং অর্থ বেঁকে যাওয়া। আমরা চিত্রে যে আয়তাকার স্টিলগুলো ব্যবহার করতে দেখতেছি তার নাম হচ্ছে টাইবার। টাইবার কলামের প্রধান রডসমূহের স্থানান্তর প্রতিরোধ, বাঁকানো প্রতিরোধ ইত্যাদি টেনশন বল বহন করার জন্য যে আয়তাকার বা বর্গাকার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাই টাইবার। টাইবার সমূহ প্রধান রডসমূহকে যথাস্থানে ধরে রেখে কলামের বাঁকানো প্রতিরোধ করে, ভূকম্পনজনিত লোড প্রতিরোধ করে এবং নির্দিষ্ট আকার আকৃতিতে ঢালাই করতে সাহায্য করে। এবার দ্বিতীয় অংশ বিম। বিমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, দুই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। বিম কাঠামোর যে সকল আনুভূমিক মেম্বারসমূহ কাঠামোর উলম্ব লোড সমূহকে বহন করে সাপোর্ট বা কলামে পৌঁছে দেয় তাকে বিম বলে। অর্থাৎ কাঠামোর যে সকল আনুভূমিক মেম্বার কাঠামোর উলম্ব লোড সমূহকে কলামে স্থানান্তর করবে তাকে বিম বলে। এই বিম হচ্ছে প্রধানত দুই প্রকার, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম যে সকল বিমের প্রতিক্রিয়া বল ভারসাম্যের নীতি অনুযায়ী সমাধান করা যায় তাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলে। ভারসাম্য অর্থাৎ কোনো বস্তুর আনুভূমিক সরণ ঘটবে না, উলম্ব সরণ ঘটবে না এবং ঘূর্ণন প্রবণতা থাকবে না, তাকে ভারসাম্য বলে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম যে সকল বিমের প্রতিক্রিয়া বল ভারসাম্যের নীতি অনুযায়ী সমাধান করা যায় না তাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়ে থাকে। অর্থাৎ এই সকল বলকে সাম্যাবস্থা সূত্র অনুযায়ী সমাধান করা যাবে না। রিইনফোর্সমেন্টের ব্যবহার অনুযায়ী বিম দুই প্রকার, এক সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম, দুই ডাবল রিইনফোর্সমেন্ট বিম। সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম তাকেই বলা হয় যে সকল বিমের শুধুমাত্র টেনশন জোনে রিইনফোর্সমেন্ট ব্যবহার করে নির্মাণ করা হয় তাকেই সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম বলে। ডাবল রিইনফোর্সমেন্ট বিম যে সকল বিমের কম্প্রেশন জোন ও টেনশন জোন উভয় জোনে স্টিল ব্যবহার করে ডিজাইন করা হয় তাকে ডাবল রিইনফোর্সমেন্ট বিম বলে। নির্মাণ সামগ্রী অনুযায়ী বিম তিন প্রকার, কাঠের বিম, স্টিলের বিম ও আরসিসি বিম। আমাদের প্রধানত আরসিসি বিম ব্যবহার করে থাকি। সাপোর্টের প্রকৃতি অনুযায়ী বিম পাঁচ প্রকার, এক সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, আবদ্ধ বিম, ধারাবাহিক বিম ও ঝুলন্ত বিম। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হলো একটি সাধারণভাবে স্থাপিত বিমের চিত্র। সাধারণভাবে স্থাপিত বিম উভয় প্রান্ত দীর্ঘভাবে আবদ্ধ নয়, এরূপ কোনো বিম যদি সাধারণভাবে শুধুমাত্র দুইটি সাপোর্টের উপর অবস্থান করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। অর্থাৎ উভয় প্রান্ত কোনো কিছু দ্বারা আবদ্ধ থাকবে না, মুক্তভাবে সাপোর্টের উপর অবস্থান করবে।
এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হলো একটি ক্যান্টিলিভার বিমের চিত্র। ক্যান্টিলিভার বিম, এই সকল বিমের এক প্রান্ত কাঠামোর সাথে দীর্ঘভাবে আবদ্ধ অবস্থায় থাকে এবং অপর প্রান্ত মুক্ত থাকে, তাকে ক্যান্টিলিভার বিম বলে। ধারাবাহিক বিম, ধারাবাহিক বিম দুই প্রকার, এক আধা ধারাবাহিক বিম, দুই ধারাবাহিক বিম। আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ধারাবাহিক বিম ও আধা ধারাবাহিক বিমের একটি মিশ্রণ। আধা ধারাবাহিক বিম, যে সকল বিম দুই বা তিনটি সাপোর্টের উপর অবস্থিত সেই সকল বিমের মুক্ত প্রান্তের স্পানের দিকের বিমকে আধা ধারাবাহিক বিম বলে। অর্থাৎ যদি সাপোর্ট চারটি হয়, স্পান হবে তিনটি এবং বাইরের দিকের স্পানের বিমটি হবে আধা ধারাবাহিক বিম। ধারাবাহিক বিম, যে সকল বিম তিন বা ততোধিক সাপোর্টের উপর অবস্থিত সেই সকল স্পানের মধ্যভাগের বিমকে ধারাবাহিক বিম বলে। ঝুলন্ত বিম, যে সকল বিম দুই সাপোর্টের উপর অবস্থিত প্রান্ত দিকের অথবা উভয় দিকের ঝুলন্ত অবস্থায় লোড বহন করে তাকে ঝুলন্ত বিম বলে। অর্থাৎ দুইটি সাপোর্টের উপর অবস্থিত বিমের যদি কোনো এক প্রান্ত বহির দিকে বর্ধিতাংশ অবস্থায় লোড বহন করে তাই হচ্ছে ধারাবাহিক বিম। ঝুলন্ত বিম, দীর্ঘভাবে আবদ্ধ বিম বা আবদ্ধ বিম, এ সকল বিমের উভয় প্রান্ত দীর্ঘভাবে আবদ্ধ অবস্থায় থাকে এবং যে সকল বিম উভয় প্রান্ত দীর্ঘভাবে আবদ্ধ অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বিম বলে। স্টিরাপ, আমরা সাধারণত যে সকলকে চুড়ি বলে থাকি তা হচ্ছে স্টিরাপ। এই স্টিরাপ বিমের সাপোর্ট হতে তার গভীরতার অর্ধাংশে সৃষ্ট ডায়াগোনাল টেনশনকে প্রতিহত করার জন্য যে আয়তাকার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় তাই স্টিরাপ। অর্থাৎ বিমের সাপোর্ট কলাম অথবা যাই হোক না কেন সেই সাপোর্ট হতে তার গভীরতার অর্ধ দূরত্বে একটি কৌণিক বলের সৃষ্টি হয়ে থাকে, সেই বলকে প্রতিহত করার জন্যই স্টিরাপ ব্যবহার করা হয়ে থাকে। টাইবার ও স্টিরাপের মধ্যে পার্থক্য হচ্ছে টাইবার কলামের প্রধান রোধসমূহকে যথাস্থানে ধরে রাখে, স্টিরাপ বিমের প্রধান রোধসমূহকে যথাস্থানে ধরে রাখে। টাইবার সাধারণত কলামে ব্যবহার করা হয়, স্টিরাপ বিমে ব্যবহার করা হয়ে থাকে। টাইবার কলামের বাঁকানো প্রতিরোধ করে, স্টিরাপ বিমের ডায়াগোনাল টেনশনকে প্রতিরোধ করে। কভারিং, আরসিসি কংক্রিটে ব্যবহৃত রিইনফোর্সমেন্টকে বৃষ্টি ও আর্দ্রতা হতে রক্ষা করার জন্য যে আবরণ দ্বারা ঢেকে দেওয়া হয় তাকে কভারিং বলে। অর্থাৎ প্রধান রড হতে বাহির দিকে যে পরিমাণ কংক্রিট থাকে তাই হচ্ছে কভারিং। আবারও বলছি, যে কোনো ধরনের আরসিসি কাঠামোর প্রধান রিইনফোর্সমেন্ট বা রডকে বৃষ্টি ও আর্দ্রতা হতে রক্ষা করার জন্য প্রধান রড হতে বাহিরের দিকে যে পরিমাণ কংক্রিটের আবরণ দ্বারা ঢেকে দেওয়া হয় তাই হচ্ছে কভারিং। বিভিন্ন ধরনের কাঠামোর বিভিন্ন অংশে কভারিং এর পরিমাণ। কলাম পার্শ্ব কভারিং 1.5 ইঞ্চি, যেহেতু কলামের শুধুমাত্র পার্শ্বে কভারিং হয় তাই বিম পার্শ্ব কভারিং হচ্ছে 1.5% ও নিচের দিকে 1 ইঞ্চি। স্ল্যাব পার্শ্ব 1.5 ইঞ্চি, উপর 1 ইঞ্চি এবং নিচ 0.75 ইঞ্চি। ভিত্তি পার্শ্ব উপর এবং নিচ কভারিং 3 ইঞ্চি। এখানে একটি কথা হচ্ছে, মৃত্তিকা বা মাটির নিচে যে সকল কাঠামো অবস্থান করে সে সকল কাঠামোর কভারিং সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চি হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যা যা শিখলাম তা থেকে বাড়ির কাজ হবে কলাম কি, কত প্রকার, কি কি, টাইবার কি, টাইবারের কাজ কি,
স্টিরাপ কি, স্টিরাপের কাজ কি, বিম কাকে বলে, কভারিং বলতে কি বুঝি ও বিম কত প্রকার। ধন্যবাদ আমার প্রিয় সকল শিক্ষার্থীকে। আশা করি আগামী দিনে সকলের উপস্থিতি এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।